উত্তরবঙ্গের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সফরকে কেন্দ্র করে রাজ্য সংঘাত বা রাজ্য রাজনীতির সংঘাত ঠিক যখন চরমে, স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে তখনই ডেপুটেশনে সরিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ের জেলা শাসক মনীষ মিশ্রা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকরকে। এই নির্দেশের পরই রাজ্যের রাজনীতি একেবারে তোলপাড় হয়। দেশের সাংবিধানিক প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যোগ দিতে এসেছিলেন ইন্টারন্যাশনাল ট্রাইবাল কনফারেন্সে। রাষ্ট্রপতির সেই সফরকে কেন্দ্র করে একাধিক অনিয়ম সামনে আসে, যা দায় গিয়ে পড়ে রাজ্যের ঘাড়ে। অনুষ্ঠান মঞ্চ থেকে ব্যবস্থাপনা নিয়ে উষ্মা প্রকাশ করতে শোনা যায় স্বয়ং রাষ্ট্রপতিকে। সর্বোপরি অনুষ্ঠানটি যেখানে হওয়ার কথা ছিল সেই জায়গাটি রাষ্ট্রপতির জন্য সুরক্ষিত নয় বলে জানিয়েছিল রাজ্য, আর সেই মোতাবেক অনুষ্ঠান সরিয়ে নিয়ে আসা হয় গোসাইপুরের মাঠে। যদিও বা গোসাইপুর থেকে অনুষ্ঠান সেরে বিধাননগরে আচমকায় পৌঁছে যান দ্রৌপদী মুর্মু। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে অভিমান প্রকাশ করতে দেখা যায় তাকে। যদিও বা রাজ্যের পক্ষ থেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ব্যাখ্যা দিয়েছিলেন কেন এই অবস্থা হলো। এরপরই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য আর কেন্দ্রের সংঘাত বাড়ে। সেই ঘটনার পর শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ডেপুটেশনে সরিয়ে নেওয়া হলো দার্জিলিং জেলা শাসক মনীষ মিশ্রা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকরকে। ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাফ জানান, এ নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, যা বলার রাজ্যের পক্ষ থেকেই বলা হবে। তবে মানুষ সবটাই বুঝছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। একবার শুনে নিন গৌতম দেব মেয়র তিনি ঠিক কি বলছেন। আমাদের রাজ্য থেকে বলবে, এটা আমার বলাটা হয়তো অনেক আগ বাড়িয়ে বলা হবে, এটা আগ বাড়িয়ে হবে, কিন্তু মডার্ন অপারেন্ডি যা দেখা যাচ্ছে। আর আমরা আমাদের ট্রেড ইউনিয়ন থেকে এবং আমি শিলিগুড়ি মেয়র হিসাবে আমাদের মহামান্য রাষ্ট্রপতিজিকে দুটো আলাদা চিঠি আমরা দিয়েছি। সেটা এসআর সংক্রান্ত, সেটা আমি একটু পরে এর থেকে বাইরে গিয়ে আমার ঘরে গিয়ে আমি এটা বলবো। এটা আমি ডেপুটেশন চেয়ে পাঠিয়েছে, এটা আমার কোনো কিছু জানা ছিল না। বিষয়টি না জেনে আমার কোনো মন্তব্য করাও উচিত না। এই বিষয়গুলো তো মানুষের কাছে খুব ক্রিস্টাল ক্লিয়ার, সেটা আমার বলা অপেক্ষা রাখে না। তবে আমার মনে হয় এই ব্যাপারে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আমাদের রাজ্য নেতৃত্ব এবং রাজ্য প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিজেই এই বিষয়টি দেখছেন। সুতরাং সেখানে আমার আগ বাড়িয়ে কিছু মন্তব্য। অন্যদিকে মেয়রের মন্তব্যকে কেন্দ্র করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে ফোনে জানান উনি দুবার হেরেছেন, এবারও হারবেন। তারপরও নিজেকে ক্যাবিনেট মিনিস্টার মনে করেন। ওনার বক্তব্যে আর কিচ্ছু বলবো না, তবে এটা রাষ্ট্রপতির অসম্মানের জন্য হয়েছে কিনা তা স্বরাষ্ট্র দপ্তরই বলতে পারবে। একবার শুনে নিন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তিনি ঠিক কি জানিয়েছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্য করেন, তার সফর সম্পর্কে, যে কেউ আসবে আমরা কি তার পেছন পেছন ঘুরে বেড়াবো? ফলে এই যে সীমাহীন নিম্ন রুচির পরিচয় তিনি দিয়েছিলেন, তার প্রভাব নিশ্চিতভাবে রাজ্য প্রশাসনের উপরেও পড়ে। বই ডেপুটেশনে কেন ডেকে পাঠিয়েছেন সেটা নিশ্চিতভাবে দেশের স্বরাষ্ট্র দপ্তর তারা পরিষ্কার করে বলবেন। তবে রাষ্ট্রপতির আগমন এবং তার সফর সূচিতে প্রোটোকল অনুযায়ী যা যা করবার কথা রাজ্য প্রশাসন তা করে উঠতে পারেনি এবং তাকে যেভাবে অসম্মান করেছেন, নিশ্চিতভাবে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে এই বিষয়ে কারা কারা দায়ী সেটাও সামনে আসা দরকার। ফলে এক্ষেত্রে ভবিষ্যতে এই পুরো ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কি বলেন সেটার দিকেও যেরকম আমাদের নজর থাকবে, এবং তার সাথে সাথে যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সবই তো এক, তো তারাও কি বক্তব্য রাখছেন আমরা লক্ষ্য রাখবো। তবে জনজাতি গোষ্ঠীর প্রান্তিক সমাজের প্রথম মহিলা রাষ্ট্রপতির সাথে যে অসম্মানজনক ব্যবহার রাজ্যে হয়েছে তা কোনোভাবেই মেনে যাওয়া যায় না।
এই ঠিক রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য রাখতে প্রসঙ্গেই গৌতম দেব আজকে এই প্রসঙ্গ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন এই ব্যাপারে যা বলার সেটা রাজ্য বলবে, কিন্তু মানুষ সবটাই বুঝছে সেটা। এ বিষয়ে আমার কলিগ পার্থপ্রতিম দাসের একটি রিপোর্ট রাখবো আপনাদের জন্য। রাষ্ট্রপতি হবার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সভামঞ্চ থেকেই বা অনুষ্ঠান মঞ্চ থেকেই অনুষ্ঠানের গরিমা নিয়ে একেবারে উষ্মা প্রকাশ করেন। তার অন্যতম কারণ, এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া বিধানসভার বিধাননগরে। যদিও বা রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে সুরক্ষাজনিত কারণে সেই জায়গা থেকে অনুষ্ঠানকে বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ সূত্রে খবর, সংগঠক বা আয়োজক সংস্থাকে দুটো মাঠ নির্দেশ করে দেওয়া হয়। একটি হচ্ছে শিলিগুড়ির কাওয়াখালী এবং অন্যটি হচ্ছে বাগডোগরার কাছে গোসাইপুরের মাঠ। বাগডোগরা এয়ারপোর্ট অথরিটির এই মাঠকেই একেবারে চিহ্নিত করে নেন সংগঠকরা এবং তারপর থেকেই গোটা বিষয়টি তত্ত্বাবধান করে রাষ্ট্রপতি ভবন। অনুষ্ঠানের দিন রাষ্ট্রপতি যখন মঞ্চে আসেন তখন সেই সময় অনুষ্ঠানের জাঁকজমক বা অনুষ্ঠান যে এইভাবে হচ্ছে একটি জায়গায় দাঁড়িয়ে তার কোনো প্রকার জাঁকজমকহীন ব্যবস্থাপনা দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করতে দেখা যায় তাকে। এবং সেই অনুষ্ঠান মঞ্চ থেকে অনুষ্ঠান সেরে তিনি এক প্রকার আচমকাই সেখানে গিয়ে উপস্থিত হন যেখানে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, বিধাননগরে। সেখানে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এক প্রকার অভিযোগও তোলেন। তার খারাপ পাওয়া বক্তব্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তিনি একদম স্পষ্টত জানাচ্ছেন, হয়তো রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তাকে দিদি বলেই সম্বোধন করেন, তিনি একদম স্পষ্টত তাকে বলতে শোনা যায় তার হয়তো আমার উপরে কোনো প্রকার ক্ষোভ রয়েছে। এবং এই ঘটনার পরেই রাজ্যের এই রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য এবং কেন্দ্রের কোন্দল শুরু হয়ে যায় একদিকে যখন, অন্যদিকে এবং এই গোটা বিষয়টিকে এক প্রকার ধামাচাপা দিতে রাজ্যের তরফ থেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব স্পষ্টত জানিয়ে দেন এখানে অনুষ্ঠান করা বা এই জায়গাটি রাষ্ট্রপতির অনুষ্ঠানের জন্য সমীচীন নয় বলেই রাজ্য প্রশাসন থেকে কিন্তু এই অনুষ্ঠানের অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। যদিও বা ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে এই বিষয়কে কেন্দ্র করে একাধিকবার কটাক্ষ করতেও শোনা যায়। এরপরই গোটা বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র দপ্তর একেবারে রীতিমতো শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশ করে এবং সেখানে ডেপুটেশনে জেলার যে জেলাশাসক রয়েছেন এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকরকে ডেপুটেশনে সরিয়ে দেওয়া হলো। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্রে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক সেই সময় শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই বিষয়ে একদম স্পষ্টত জানিয়ে দেন রাষ্ট্রপতি প্রসঙ্গ বা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ প্রসঙ্গে যা বলার তা রাজ্যের উচ্চ নেতৃত্বরাই বলবেন। কিন্তু তিনি একটি কথা তার মুখ থেকে শোনা যায় বলতে, তিনি স্পষ্টত জানান গোটা বিষয় নিয়ে যা চলছে তা সাধারণ মানুষ যে বুঝতে পারছে তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই মেয়র গৌতম দেবের এই বক্তব্যের পরই শিলিগুড়ির বিধায়ক তথা পশ্চিমবঙ্গে বিধানসভার বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি স্পষ্টত জানান যিনি একাধিকবার ভোটে হেরেছেন, সম্ভবত এবারেও হারবেন, তিনি নিজেকে ক্যাবিনেট মিনিস্টার করছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশকে কেন্দ্র করে বিজেপিও বা শঙ্কর ঘোষও খুব একটা মন্তব্য করতে চাইলেন না। তবে তিনি স্পষ্টত জানিয়ে দিলেন এই ঘটনার পর রাজ্যের তৃণমূলের নেতা বা নেত্রীরা কে কি বলছে সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। অন্যান্য সমস্ত ঘটনার আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।